আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সায়েন্স অ্যান্ড ম্যাথ একাডেমি। ইটস রাবিয়া খাতুন মিশ্রা। আমরা আজকে আমাদের ক্লাসে আবার একটা মডেল কোশ্চেন নিয়ে চলে এসেছি। আমরা লাস্ট ক্লাসে একটা মডেল কোশ্চেন সলভ করেছিলাম। আজকে যে মডেল কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন নাম্বার 3, ইউনিট 1, লেসন 7। এটাও একটা পরিচিতিপূর্ণ একটা লেসন। এখানে তমাল তার বান্ধবী সীমা জামালকে অ্যান্ডি স্মিথের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার প্যাসেজটা দেখি আমরা। তমাল, হ্যালো অ্যান্ডি। তমাল অ্যান্ডিকে বলছে, হ্যালো অ্যান্ডি। অ্যান্ডি, হাই তমাল, হাউ আর ইউ? অ্যান্ডি রিপ্লাই বলছে, হাই তমাল, কেমন আছো? তমাল, ফাইন থ্যাঙ্কস। ফাইন থ্যাঙ্কস। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডি স্মিথ। তমাল কি করছে? সীমাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ওর কেমন আছে উত্তরে বলছে ফাইন, মানে ভালো আছি, ধন্যবাদ অ্যান্ডি। আমার বান্ধবী সীমা জামানের সাথে পরিচিত হও। এবং সীমা, এটা হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। অ্যান্ডি স্মিথ হচ্ছে তার ফুল নেম। এখন দেখো সীমা পরিচিত হচ্ছে। সীমা, হ্যালো মিস্টার স্মিথ। সীমা, হ্যালো মিস্টার স্মিথ। অ্যান্ডি, হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা? দয়া করে আমাকে, অ্যান্ডি বলছে, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? এটা হচ্ছে আমাদের কনভারসেশনের এক ধরনের নিয়ম বা এক ধরনের বলতে পারো একটা আদর, একটা কার্টেসি, যে আমাদেরকে যখন কেউ কোনো রকম সম্মান দিয়ে ডাকছে, আমরা যখন তার সাথে বন্ধুত্বপূর্ণ কোনো রকম আচরণ করতে চাইবো, তখন আমরা বলবো যে তুমি আমাকে আমার নাম ধরেই ডাকতে পারো, ইউ ক্যান কল মি, তোমার নামটা। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের কনভারসেশনের একটা এবং আমি কি তোমাকে তোমার নাম ধরে ডাকতে পারি? এখানে ওটাই হচ্ছে যে আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? সীমা বলছে শিওর, মানে অবশ্যই। অ্যান্ডি, প্লিজ সিট ডাউন, লেটস চ্যাট। অ্যান্ডি অফার করছে তাদেরকে যে দয়া করে বসো, আমরা কথা বলি। এখন এখান থেকে কিছু প্রশ্নোত্তর আমরা দেখে নিই। যেমন মনে করো ফাইন, ফাইন মানে ভালো। তারপর হচ্ছে মিট, মিট মানে দেখা করা, মিট মানে দেখা করা। কল, কল মানে ডাকা। তারপর সিট ডাউন, সিট ডাউন মানে বসা। প্লিজ, দয়া করে। শিওর, অবশ্যই। আচ্ছা, চ্যাট মানে কথা বলা বা গল্প করা। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো, যে অর্থগুলো যেগুলো জানা দরকার পড়তে পারে। এখন আমরা এখান থেকে কোশ্চেনগুলো দেখে নেব। কোশ্চেন 1 থেকে শুরু করছি। 1 এ আমাদের একটা কলাম থাকে। কলামের এক পাশে কলাম এ তে থাকে, এতে কিছু শব্দ থাকে এবং কলাম বি তে তার অর্থগুলো ওলটপালট অবস্থায় থাকে, সেটা আমাদের ম্যাচ করতে হয়। ঠিক আছে, যখন আমরা ম্যাচ করবো, আমি প্যাটার্নটা আগেও দেখিয়েছিলাম। এই নাম্বার দেব, এখানে মনে করো হ্যালো লেখা, তারপর এইভাবে একটা দাগ দিয়ে এখানে যে আনসারটা হবে, হ্যালোর অর্থ যে আনসারটা হবে সেটা আমরা এখানে লিখবো। বি নাম্বারে দিয়ে মনে করো ফাইন, ফাইনের অর্থ যেটা দাঁড়াবে বা ফাইনের সাথে মিনিংফুল যে সেন্টেন্সটা আসবে সেটা আমরা এখানে লিখব। ঠিক আছে, এভাবে আমরা 1 নম্বরের কলামের আনসারগুলো করব। এখন আসো, এটা আমার কলাম এ, এটা আমার কলাম বি। কলাম এ তে আমার প্রথমে যেগুলো আছে, হাই, হ্যালো, সি, ফাইন, থ্যাঙ্ক, মিট। আমার এখানে কি আছে? আনগ্রেটিং, when one meets another, বি নাম্বার দেখো,
express gratitude for a favor, express gratitude, a greeting when one meet another, একটা সম্বোধন যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, express gratitude, gratitude for a favor, কোনো উপকারের জন্য ধন্যবাদ প্রকাশ করা, for a favor। 3 নম্বরে come into the company of, come into the company of মানে কারোর সঙ্গে আসা বা কারোর সঙ্গ পাওয়া। 3 নম্বরে walk slowly মানে আস্তে হাঁটা। 3 নম্বরে beautiful, be beautiful। 1 নম্বরে wonderful। 3 নম্বরটা আমার এখানে একটু ল্যাপটপের সমস্যা হলো, সেখানে আমি এখানে আবার লিখে দিচ্ছি। হ্যাঁ, draw avoid drawing attention মানে কারণ attention পাওয়ার জন্য কোনো শব্দ ব্যবহার করা। এখন দেখো আমরা এগুলো মিলাবো, ম্যাচ করব। আমি এভাবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন আনসার হবে তখন এভাবে লেখা হবে। হাই, হাই হচ্ছে একটা সম্বোধনসূচক শব্দ। এটা হচ্ছে আমরা যখন কারোর সাথে কথা বলি আমরা বলি না হাই অথবা হ্যালো বলে আমরা সম্বোধন করি, তাই না? তাহলে এটা আমাদের কি দাঁড়াবে? আ ওয়ার্ড ড্রয়িং অ্যাটেনশন, আমরা কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য বা কারোর মনোযোগ পাওয়ার জন্য তখন তাকে হাই বলে ডাক দেই। আ ওয়ার্ড ড্রয়িং অ্যাটেনশন, হাই, আ ওয়ার্ড ড্রয়িং অ্যাটেনশন। তারপর হ্যালো, হ্যালোটাও কি একটা সম্বোধনসূচক শব্দ, ঠিক আছে? আর গ্রিটিং when one meet another, একটা সম্বোধন যখন একজন আরেকজনের সাথে দেখা হয় তখন এটা বলে। আর গ্রিটিং when one meets another। তারপর দেখো ফাইন, ফাইনটা হচ্ছে ওয়ান্ডারফুল হবে। ফাইন মানে সুন্দর, ওয়ান্ডারফুল মানেও সুন্দর। ফাইন, ওয়ান্ডারফুল। থ্যাংক, যখন আমাদেরকে কেউ কোনো রকম উপকার করে তখন আমরা তার উপকারে খুশি হয়ে বা তাকে আমরা কৃতজ্ঞতা জানানোর জন্য থ্যাংক ইউ বলে থাকি। এই থ্যাংকটা তাহলে হবে এক্সপ্রেস গ্র্যাটিটিউড ফর আ ফেভার, এক্সপ্রেস গ্র্যাটিটিউড ফর আ ফেভার। মিট হচ্ছে কারোর সাথে দেখা করা, এটা হচ্ছে 3 নাম্বার। কাম ইনটু দ্য কোম্পানি অফ আনাদার, কাম ইনটু দ্য কোম্পানি অফ বা কারোর সংস্পর্শে আসা, এটা আমাদের 1 নম্বরের একটা কলম গেল। এখন আরেকটা কলম দেখবো, এক্সট্রা মোর, 5 এক্সট্রা মোর। শিওর, অবশ্যই। দিয়ে কল, কল মানে ডাকা। দিয়ে হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। দিয়ে হচ্ছে ফাইন, अगेन ফাইন, ফাইন মানে ভালো। দিয়ে হচ্ছে চ্যাট, চ্যাট মানে কথা বলা। এই কলমে কি আছে? এই কলমে আছে ইন্টিমেট কম্পেনিয়ন, অ্যান্ড ইন্টিমেট কম্পেনিয়ন মানে কোন রকম ঘনিষ্ঠ সঙ্গী বা ঘনিষ্ঠ সঙ্গ। ওকে অথবা অলরাইট। কাম ইনটু দ্য কোম্পানি অফ, এটা আমরা কি আগেরটাতে দেখলাম
না, কামিং টু দ্য কোম্পানি অফ। 3 নম্বরে দেখো ask to come, speak a special guest, কাজ করো সুন্দর নামে ডাকা। এফ দেখো ফ্রি ফ্রম ডাউটস অফ, মানে কোনো সব রকম সন্দেহের ঊর্ধ্বে থাকা, সন্দেহ থেকে বেঁচে থাকা। ফ্রি ফ্রম ডাউটস অফ, free from doubt of, talk into a light and familiar way, talk into a light and familiar way, মানে একটা হালকা এবং পরিচিত ধরনের কথা বলা। এখন আমরা মিলিয়ে নিয়ে আসো। শিওর মানে বললাম অবশ্যই, ঠিক আছে, শিওর মানে অবশ্যই, অবশ্যই এটা হতে পারে ওকে অথবা অলরাইট। তারপর কল, কল মানে ডাকা অথবা কাউকে আসতে বলা, এটা হচ্ছে ask to come। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু বা আমাদের সঙ্গী, এটা হবে an intimate companion, মানে একজন ঘনিষ্ঠ সঙ্গী, এটা আমাদের বন্ধু হতে পারে, তাই না? আরেকটা হচ্ছে ফাইন, ফাইন মানে ভালো থাকা। চ্যাট, চ্যাট মানে কারণ কথায় আসা। আচ্ছা, এটা ছিল আমাদের সেকেন্ড কলামটা, মানে 5 more columns। এটা আমাদের 1 নম্বরে কলাম থাকতে পারে, আবার 1 নম্বরে আমাদের শূন্যস্থানও থাকতে পারে। শূন্যস্থানটা দেখো, শূন্যস্থান টু দেওয়া থাকবে, আমাদের আনসার করতে হবে। 1 নম্বরেরই আরো 5টা শূন্যস্থান থাকতে পারে। শূন্যস্থানের অপশনগুলো দেখো, মিট, অফেন, প্লিজ। মিট মানে দেখা করা, অফেন মানে প্রায়, প্লিজ মানে দয়া করে, হাংরি ক্ষুধার্ত, ফ্রেন্ডস মানে বন্ধু, গিভেন মানে দেওয়া, গিভে পাস্ট গিভেন, সিটিং মানে বসা, হাউ মানে কিভাবে অথবা হাউ মানে কেমন। আচ্ছা, এই নাম্বারটা দেখো, আমি লিখে দিচ্ছি সবগুলো। প্রথমটাই বলছে তমাল এন্ড সীমা জামান আ হ্যাশ। বি নাম্বারটা, বি নাম্বারটা হলো হ্যাশ কল মি অ্যান্ডি। সি নাম্বারটা, অ্যান্ডি আস্ক কমল, অ্যান্ডি আস্ক কমল হ্যাশ হিজ ফ্রেন্ড। এই নাম্বার দেখো, কমল offers Andy to, আচ্ছা, how he is, কমল
Tomal, Andy. Tomal, Andy, and Seema want to chat. আমার ওয়ানের পাঁচটা শূন্যস্থান থাকতে পারে। এখানে দেখাই দিই। তমাল এন্ড সীমা জামান আর তমাল এবং সীমা জামান হচ্ছে কি বন্ধু আর ফ্রেন্ডস আর ফ্রেন্ডস এটা হচ্ছে এ নাম্বার। বিটা দেখো হ্যাশ কল মি অ্যান্ডি, এটা আমাদের প্যাসেজে ছিল লাইনটা যে প্লিজ কল মি অ্যান্ডি। অ্যান্ডি দেখো অ্যান্ডি আস্ক তমাল, অ্যান্ডি তমালকে কি জিজ্ঞেস করেছিল? তমাল তুমি কেমন আছো? ইটস মিন হাউ আর ইউ, হাউ হি ইজ, এটা হবে সি নাম্বার। হাউ হি ইজ। তমাল অফার্স অ্যান্ডি টু, তমাল অ্যান্ডিকে কি অফার করেছিল? যে তার বান্ধবী সীমার সাথে পরিচিত হওয়ার জন্য। অফার্স অ্যান্ডি টু মিট his friend। পাশে দেখো ডাউন হ্যাশ ডাউন তমাল অ্যান্ডি অ্যান্ড সীমা want to chat। সিটিং ডাউন, যখন আমরা প্রথমে কোনো রকম ভার্ব দিয়ে একটা লাইন শুরু করব তখন সেটার সাথে আমাদের আইএনজি হবে। আমরা সিট ডাউন করেছিলাম, যেহেতু শুরু হচ্ছে এটা এজন্য এটা সিটিং ডাউন। সিটিং ডাউন তমাল অ্যান্ডি অ্যান্ড সীমা want to chat, মানে তারা তিনজন বসে কথা বলতে চায়। এখন আমরা আরো পাঁচটা মোর এক্সট্রা শূন্যস্থান দেখে নেব। আগেরটার মধ্যে এটাতেও অপশন থাকবে। অপশন দেখো সি মানে দেখা, কল মানে ডাকা, হাই হ্যালো, আপ উপরে, ডাউন নিচে, কমাল, অ্যান্ডি হচ্ছে না। আমরা এখন এটা দেখে নিই। Can I hash you Seema? বি নাম্বারে দেখো hash please call me Annie, please call me Annie। তিন নম্বরে hash Kamal, how are you? এবার দেখো অ্যান্ডি বলছে অ্যান্ডি ক্যান আই হ্যাশ ইউ সীমা, ক্যান আই কল ইউ সীমা। এগুলো আমাদের সব প্যাসেজে আছে। ক্যান আই কল ইউ সীমা আমি কি তোমাকে সীমা বলে রাখতে পারি। তিন নম্বরে দেখো হ্যাশ প্লিজ কল মি অ্যান্ডি, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো। হ্যাশ কল মি অ্যান্ডি, প্লিজ কল মি অ্যান্ডি। এখানে কমন দেওয়া যেতে পারে। হ্যাশ তমাল হাউ আর ইউ, হ্যালো তমাল হাউ আর ইউ। সি নাম্বার প্লিজ সিট হ্যাশ লেটস চ্যাট, প্লিজ সিট ডাউন বসো কথা বলি। হ্যালো এটা কি, এখানে যে কোনো একটা নাম বসানো যেতে পারে, সেখানে আমরা অ্যান্ড বসাই।
এটা হচ্ছে আমার ই। তাহলে আচ্ছা, এটা ছিল আমাদের এক্সট্রা আরো 5টা শূন্যস্থান 1 নম্বরের জন্য। এখন আমাদের 2 নম্বরে দেখো ট্রু ফলস আছে। ট্রু ফলস এর ক্ষেত্রে আমি তোমাদেরকে ইয়াগুলো বলছি আর আমি জাস্ট ট্রু এন্ড ফলসটা লিখে দেব। ট্রু ফলস দেখো, তমাল ইজ ওয়েল, তমাল ভালো আছে, তাই নয় কি? যখন অ্যান্ডি জিজ্ঞেস করেছিল হাউ আর ইউ তমাল, তমাল আনসার করেছিল ফাইন, তাহলে তমাল ইজ ওয়েল, এটা ট্রু। বি নাম্বার হবে the full name of Seema is Seema Zaman, the full name of Seema is Seema Zaman, সীমা জামানের পুরো নাম হচ্ছে সীমা জামান। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। সি নম্বরে Andy Smith tells Seema to call him Andy. Andy Smith tells Seema to call him Andy. মানে অ্যান্ডি স্মিথ সীমাকে বলেছিল আমাকে অ্যান্ডি বলে ডাকো। ইটস আ ট্রু স্টেটমেন্ট। তারপর ডি নাম্বার, Seema tell Andy not to call her by name. Seema tell Andy not to call her by name. মানে সীমা তাকে বলেছিল যে আমাকে নাম ধরে ডেকো না। এটা ফলস, কারণ সীমাও বলেছিল যে শিওর, অবশ্যই আমাকে তুমি আমার নাম ধরে ডাকতে পারো। The full name of Andy is Andy Smith. Andy Smithের পুরো নাম হচ্ছে Andy Smith. এটা ট্রু। এক নাম্বার দেখো, Andy has not agreed to chat with Seema. Andy has not agreed to chat with Seema. And Andy সীমার সাথে কথা বলতে চায়নি, এটা ভুল। সে সীমাকে বসার জন্য অফার করেছিল যে তুমি বসো, আমরা কথা বলবো, লেটস চ্যাট, তাই না? ই এফ জি নাম্বার, Andy has told Seema to stand up. False. Andy has told Seema to stand up. False. Andy সীমাকে বসতে বলেছিল, তারা তো বলে নাই। এইচ নাম্বার দেখো, তমাল এন্ড সীমা আর ফ্রেন্ড। তমাল এন্ড সীমা আর ফ্রেন্ড। তমাল এবং সীমা বন্ধু, এটা ট্রু। Tamal and Seema have become friends of Andy. Tamal and Seema become friend of Andy. তমাল এবং সীমা অ্যান্ডি বন্ধু হয়ে গিয়েছিল। তমাল এবং সীমা অ্যান্ডি বন্ধু হয়ে গিয়েছিল, এটা ট্রু। দেখো, তমাল has greeted Andy saying hi. তমাল has greeted Andy saying hi. তাই নয় কি? তমাল কি হাই অ্যান্ডি, একদম প্রথম লাইনটা, এটা ট্রু। এটা হচ্ছে 10টা ট্রু ফলস। ঠিক আছে, এটা আমাদের 2 নাম্বার গেল। সমস্তটাই কিন্তু প্যাসেজ থেকে আছে, প্যাসেজের বাইরে কিছু নেই। প্যাসেজের প্রত্যেকটা লাইন ধরে ধরে শূন্যস্থানগুলো আছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের ট্রু ফলস গুলো আসছে। এখন আমরা কোশ্চেন গুলো দেখব। আমি কোশ্চেন গুলো মুখে বলছি আর আনসার আমি লিখে দেব। কোশ্চেন গুলো দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ তমালস ফ্রেন্ড। প্রথম কোশ্চেনটা আসছে, হোয়াট ইজ দ্য নেম অফ তমালস ফ্রেন্ড। তমালের বন্ধুর নাম কি? তমালস ফ্রেন্ড নেম ইজ সীমা জামান। তমালের বন্ধুর নাম কি? তমালস ফ্রেন্ডস নেম ইজ সীমা জামান। সেকেন্ড কোশ্চেনটা দেখো,
call Shima? Who wants to call Shima? Andy. Andy wants to call Shima. কে সীমা বলে ডাকতে চেয়েছিল? অ্যান্ডি সীমা বলে ডাকতে চেয়েছিল। wants to call Shima. Write three statements about how Kamal and Andy have introduced themselves. তিনটা লাইন লেখো কিভাবে অ্যান্ডি এবং কমাল একে অপরের সাথে পরিচিত হয়েছিল। এটা দেখো, কমাল প্রথমে কি বলেছিল? হাই অ্যান্ডি। হাই অ্যান্ডি। একটা লাইন। অ্যান্ডি কি বললো? হ্যালো কমাল। হ্যালো কমাল, হাউ আর ইউ? হাউ আর ইউ? দুইটা লাইন। কমাল আবার বললো ফাইন থ্যাঙ্কস। এটা প্যাসেজের প্রথম তিনটা লাইন। প্যাসেজের প্রথম তিনটা লাইন। ফাইন থ্যাঙ্কস, অ্যান্ডি, meet my friend, Shima Zaman, and the rest of the line. ঠিক আছে, এই তিনটা লাইন 3 নং কোশ্চেনের आंसर। 3 নং কোশ্চেনে বলেছে যে তিনটা লাইন লেখো প্যাসেজ থেকে, এই তিনটা লাইন। 4 নম্বর কোশ্চেন দেখো, what is the relation between Kamal and Shima? What is the relation between Kamal and Shima? Kamal and Shimaর মধ্যে সম্পর্ক কি? তারা কি বন্ধু? Kamal and Shima are friends. Kamal and Shima are friends. Number E number. Why do they want to sit down? Why do they want to sit down? তারা কেন বসতে চাচ্ছিল? তারা কথা বলার জন্য বা চ্যাট করার জন্য বসতে চাচ্ছিল। এটা আনসারটা কি হবে? They want to sit down to chat. Why does Andy request Shima to sit down? অ্যান্ডি কেন সীমাকে বসতে বলেছিল? কারণ অ্যান্ডি সীমার সাথে কথা বলতে চেয়েছিল। এটা একই রকম হবে আনসারটা। অ্যান্ডি wants Shima to sit down. Wants Shima to sit down to do chat. সে কথা বলার জন্য সীমাকে বসতে বলেছিল। আচ্ছা, এটা কি আমার 3 নম্বরের 6টা কোশ্চেন গেল। 3 নম্বরের 6টা কোশ্চেন গেল। এই পর্যন্ত নিশ্চয়ই আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। আমরা প্রথমে কি করলাম? 1 নম্বরে কলাম দেখলাম। আমাদের কলামও থাকতে পারে পরীক্ষায়, আবার আমাদের শূন্যস্থানও থাকতে পারে। এজন্য আমরা দুইটা কলাম দেখলাম আর দুইটা 5টা 5টা করে 10টা করে আমরা শূন্যস্থান দেখলাম। এরপর আমরা দেখলাম ট্রু ফলস, 10টা ট্রু ফলস, সত্য মিথ্যা। এরপর দেখলাম আমরা 3 নম্বরে 6টা কোশ্চেনের আনসার। এখন আমরা দেখব 4 নম্বরে একটা প্যাসেজ। এই প্যাসেজটা আমাদেরকে 1 নং প্যাসেজ থেকেই লিখতে হবে। 1 নং প্যাসেজে একটা 1 নং প্যাসেজে আমাদের কি এক ধরনের ইন্ট্রোডাকশন দেওয়া ছিল। হ্যালো, হাই, সীমা, কমাল এভাবে লেখা ছিল। কিন্তু আমরা যখন 4 নম্বরের আনসারটা করব তখন এই তোমার এই প্যাসেজটাকে আমরা একটু নিজের ভাষায় লিখব, যে কিভাবে সীমা এবং কমাল কথা বলেছে। সীমা এবং কমাল অ্যান্ডির সাথে এসে বললো, অ্যান্ডিকে হাই জানালো, কিভাবে অ্যান্ডি কথা বললো, কমাল থেকে বসতে বললো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বরের আনসার। 4 নম্বরে একটা প্যাসেজ হবে। এখন দেখো,
Kamal, and Andy. Kamal and Andy say greetings to each other. মানে তারা একে অপরকে কি সম্বোধন করেছিল বা কোন রকম সম্বোধনা জানিয়েছিল টু ইচ আদার। কমাল সীমা এবং অ্যান্ডিকে পরিচয় করে দিয়েছিল। কমাল ইন্ট্রোডিউস সীমা সীমা টু অ্যান্ডি। সীমার সাথে অ্যান্ডি পরিচয় করিয়ে দিয়েছিল। অ্যান্ডি সীমাকে সীমা বলে ডাকতে চেয়েছিল। অ্যান্ডি wants to call Seema Jaman by Seema। সীমা জামানকে সীমা বলে ডাকতে চেয়েছিল। What does Seema come from Andy? সীমা from Andy to do so। সীমা সাড়া দিয়েছিল যে হ্যাঁ অ্যান্ডি তাকে তার নামে ডাকতে পারে। সীমা কি বলেছিল? শিওর বা অবশ্যই। আচ্ছা, এতটুকুই হচ্ছে আমাদের সো অ্যান্ড। আচ্ছা, এখানে একটা লাইন দিতে পারো অ্যান্ড দে চ্যাট। এটা তোমার কোশ্চেনে না, এগুলো তুমি একটা কোশ্চেন দিয়ে এই আনসারগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা প্যাসেজ হবে। এটা তোমার কোশ্চেনে নাই কিন্তু দিতে পারো অ্যান্ড দে চ্যাট, এবং তারা কথা বলেছে। এটা কি তাহলে আমাদের একটা সারমর্ম বের হয়ে যাচ্ছে, এই কথাটার মাধ্যমে একটা সারমর্ম বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের 1 to 4 এর আনসার, মানে প্রথমে একটা প্যাসেজ দিয়ে 1 থেকে 4 এর আনসার করা যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম 4টা আনসার। এরপর আমরা আরেকটা প্যাসেজ দিয়ে 5 6 7 8 আরেকটা প্যাসেজ দিয়ে আমরা 5 6 7 8 এটা দেখে নিব